গাজীপুরে প্রকাশ্যেই ঘুরছেন ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাজী আবু তাহের ওরফে দরবেশ বাবা। মিরসরাইয়ে ছাত্র জনতার উপর হামলার পাওয়ার হাউস হিসেবে পরিচিত ছিলেন তিনি। ঢাকা ও মিরসরাইয়ে একাধিক মামলার আসামি হয়েও গাজীপুরে গড়ে তুলেছেন ব্যবসা সাম্রাজ্য। ধীরে ধীরে বিএনপিতে মেশার অপচেষ্টা। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে ওমর বিন সাত্তার ও শরীফ সৈকতের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্র জনতার ওপর ভয়াবহ হামলার অন্যতম আলোচিত চরিত্র আওয়ামী লীগ নেতা হাজী আবু তাহের ওরফে দরবেশ বাবা এখন প্রকাশ্যে ঢাকায় অবস্থান করছেন এমন অভিযোগ উঠেছে। সূত্র জানায়, একাধিক হত্যা ও সহিংসতা মামলার আসামি হয়েও তিনি দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আবু তাহের মিরসরাই থানা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্র জনতার ওপর দমনপীড়নের সময় চট্টগ্রামের মিরসরাই এলাকাতেও সহিংসতা চালানো হয়। ওই ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তিনি অন্যতম আসামি হিসেবে অভিযুক্ত। অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নিজ এলাকা ছেড়ে ঢাকার গাজীপুরের বোটবাজার এলাকায় বসতি করে তোলেন। সেখানে নিজেকে কখনো দরবেশ বাবা, কখনো জামায়াত কিংবা বিএনপির পরিচয় দিয়ে সাধারণ মানুষের সামনে ভালো মানুষের মুখোশ পরে চলাফেরা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ওই এলাকায় তার একাধিক বাড়ি, গার্মেন্টস ব্যবসা এবং কোটি টাকার গার্মেন্টস মেশিনের ব্যবসা রয়েছে বলেও জানা গেছে। সূত্র জানায়, আওয়ামী লীগ শাসন আমলে আবু তাহের নেতাদের কালো টাকা সাদা করার একটি গুরুত্বপূর্ণ পাওয়ার হাউস হিসেবে কাজ করতেন। চট্টগ্রাম ১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মাধ্যমে এই লাইনে তার প্রবেশ ঘটে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তিনি চাঁদাবাজির অর্থ বিনিয়োগ দেখিয়ে ব্যবসার আড়ালে সাদা করা, বিদেশে পাচার সহ নানা কর্মকাণ্ডে সঙ্গে যুক্ত হন। বিনিময়ে বিপুল অঙ্কের মুনাফা নিয়ে অল্প সময়ে তিনি হাজার কোটি টাকার মালিক বনে যান বলে স্থানীয়দের দাবি। জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম ও ঢাকার কয়েকটি এলাকায় ছাত্র জনতার উপর হামলায় অংশ নেওয়া আওয়ামী লীগ ক্যাডারদের জন্য পুরস্কার ঘোষণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘোষণার পর হামলাকারীরা আরও সংঘবদ্ধভাবে পুলিশ ও ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চট্টগ্রামের মিরসরাই থানায় দায়ের হওয়া একটি গণহত্যা মামলায় আবু তাহেরকে অন্যতম আসামি করা হয়। পরে টাকার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি নেওয়ার অভিযোগও ওঠে। পরবর্তীতে তার বিরুদ্ধে ২টি মামলা রামপুরা থানায় হস্তান্তর হয়। এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অগ্রযাত্রা প্রতিদিনকে জানান, জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের নিয়ম অনুযায়ী অভিযান চলছে। সম্প্রতি বিশেষ অভিযানও জোরদার করা হয়েছে। তিনি বলেন, আইনের বাইরে কেউই থাকবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে রাজধানীর একাধিক এলাকায় প্রকাশ্যে একজন এমন আলোচিত ও অভিযুক্ত ব্যক্তির চলাফেরা নিয়ে জনমনে তীব্র উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের বক্তব্য, দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা না হলে এটি জননিরাপত্তার জন্য বড় ঝুঁকিতে রূপ নিতে পারে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।